গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে ধানতেরাস। তো শুভ ধানতেরাস সকলকে। আজকের দিনে অনেকে অনেক কিছু কেনে, যেমন কেউ সোনা কেনে, রূপো কেনে, কেউ ঠাকুরের বাসন টাসন কেনে, অনেকে অনেক কিছুই কেনে। কিন্তু এখন যা সোনার দাম হয়েছে, যাই হোক, আবার অনেকে মানে না, অনেকে ভাবে কি যে, অনেকে বলেও এটা যে ধানতেরাসের সাথে ধনের কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশান নেই। বাট আমি এইসব বিতর্কে যাচ্ছি না। আমার মনে হয় বিশ্বাস নিয়ে যদি কেউ কিছু কিনেও থাকে, যদি মনে হয় যে হ্যাঁ একটু কিনি, আজকের দিনটা ধানতেরাস উপলক্ষে অনেকে মানে, তো আমিও আমার ঘরে কিছু নিয়ে আসি কিনে, সেটা যদি কেউ বিশ্বাস থেকে নিয়ে আসে, সেটা ঘরের জিনিসই আসছে, সেটা আমাদের সম্পদেই আসছে। আমি যদি সোনাও কিনি সেটা আমার অ্যাসেট হয়ে থাকবে, রূপোও কিনি সেটাও আমার অ্যাসেট হয়ে থাকবে। যদি কেউ বাসন কেনে, ছোটোখাটো যদি কেউ স্টিলের চামচ বা ঠাকুরের বাসন কিনছে, সেটা আমাদের ঘরের জিনিসই আসছে। তো বিশ্বাস নিয়ে যদি কেউ কিনেই থাকে, যদি কেনেও, তাতে আমার মনে হয় না কোনো অসুবিধা হয় বলে। তাই ধানতেরাসটা যে যেভাবে মানে সেইভাবেই মেনে চলা উচিত। যার মনে যে বিশ্বাস নিয়ে যদি এগোতে চায়, যে বিশ্বাস নিয়ে যদি কারোর ভালো হয়, সেই বিশ্বাসটা রাখতে অসুবিধাটা কোথায়, তাই না? আমার যদি এই বিশ্বাসে কোনো কোনো অসুবিধা হতো, কোনো অপকার হতো, তাহলে না ভাবা যেত যে না, এরকম অন্ধবিশ্বাস রাখা উচিত না। কিন্তু এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অপকার হচ্ছে না, আমার ঘরেই জিনিস আসছে, তো উপকারই হচ্ছে। তাই সেই মনে করে যার যেটা কিনতে ইচ্ছে হয়, ছোটোখাটো হোক, কিনবেন। আর একটা জিনিস দেখি, এখন সবাই খুব ঝাঁটা কেনে। আমি জানি না এই ঝাঁটা কেনার সাথে কী আছে, হয়তো ঘরের ময়লা দূর করে আজকের দিনে। তো আমার মনে হয় মানুষের মন থেকে ময়লাটা কবে যাবে আমি জানি না। এরকম ঝাঁটা দিয়ে যদি সমাজের ময়লাটাকে পরিষ্কার করা যায়, মানুষের মনের ময়লা পরিষ্কার করা যায়, তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। তো যাই হোক, আবার বলছি, শুভ ধানতেরাস সকলকে। যার যেটা সামর্থ্য, যার যেরকম সামর্থ্য, সেই অনুযায়ী যদি যে কারোর কিনতে ইচ্ছে করে, তাহলে সেটা অবশ্যই কিনুন। যা আসবে আপনার ঘরের লক্ষ্মীই আসবে।